চাই। উনি যদি না আমাদের এই আবেদন গ্রহণ করেন, সবাই এখানে আমরা অনশন করে আজকে আমরা, কারণ এমনিতে আমরা মরে গেছি। আজকে আমরা 2.5 বছর 3 বছর ধরে আজকে কিন্তু এই লড়াইটা করে আসছি, নিজেদের বলে কিন্তু লড়াই করে এসেছি। তারপরেও কেন আমাদের এসএসসি চেয়ারম্যান এই বিচারিত করলো, তার জবাব দিতে হবে। কিন্তু আমরা চক্রান্তের শিকার, কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা এজেন্সি আমাদের চক্রান্ত করে ফাঁসিয়েছে। আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমাদের স্যালারিটা হয়, আমাদের পরিবার যাতে বাঁচে। আমরা সেইভাবে কোনো জাস্টিস পেলাম না, টোটালটাই আমরা ইনজাস্টিসের মধ্যে পড়েছি। তো আমাদেরকে আসতেই হতো। ফের কলকাতার রাস্তায় এই মুহূর্তে আন্দোলন চলছে। কলকাতার হাজরা ক্রসিং এর ছবি এই মুহূর্তে দেখাবো। গোটা হাজরা ক্রসিং এই মুহূর্তে সম্পূর্ণভাবে অবরুদ্ধ, তার কারণ যারা চাকরিহারা, যারা টিচিং এবং নন টিচিং স্টাফ, তারা এই মুহূর্তে রাস্তার উপর বসে পড়েছেন। এই মুহূর্তে হাজরা ক্রসিং এর উপরে বসে পড়ে বিক্ষোভ চলছে, রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে এবং যারা সুপ্রিম কোর্টের অর্ডারের পর যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য এবং অযোগ্য সকলে মিলে কিন্তু 26,000 চাকরি হারিয়েছেন। এই মুহূর্তে সেই টিচিং এবং নন টিচিং স্টাফরা যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন, তারা এই মুহূর্তে আন্দোলন করছেন এবং যে পশ্চিমবঙ্গে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে এই মুহূর্তে তাদের আন্দোলন চলছে। এবং এই মুহূর্তে হাজরা ক্রসিং এর যে ছবি সরাসরি ক্যামেরা পার্সন অর্ঘ ঘোষ দেখাচ্ছে যে হাজরা ক্রসিং থেকে এক্সাইড মোড় দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে স্লোগানিং চলছে, তারা জাস্টিস চাইছেন, তারা বিচার চাইছেন এবং সেই স্লোগানের সাথে সাথে এই মুহূর্তে আন্দোলন চলছে। প্রচুর সংখ্যায় যারা চাকরি হারা তারা এখানে উপস্থিত হয়েছেন। মহিলাদের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতন, যারা চাকরিহারা মহিলা, যারা শিক্ষিকা, তাদের সংখ্যা কিন্তু এখানে চোখে পড়ার মতন রয়েছে। এবং আমরা একবার শুনবো, স্লোগানিং চলছে, বিক্ষোভ চলছে, একবার সরাসরি সেই দিকে শুনবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফের কলকাতার রাজপথে গর্জন চলছে। চাকরি বাতিল কেন হলো তার জবাব চাওয়া হচ্ছে। কেন তাদেরকে চাকরি হারিয়ে কেন রাজপথে বসতে হলো, আজকে রাস্তায় বসতে হলো। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন, যেই শিক্ষক শিক্ষিকাদের থাকার কথা তাদের স্কুলে, তাদের ছাত্রছাত্রীদের পড়ানোর কথা, সেই শিক্ষক শিক্ষিকারা আজ কলকাতার রাজপথে বসে আছেন, রাস্তার উপরে বসে আছেন। সেই ছবি সরাসরি দেখাচ্ছে ক্যামেরা পার্সন অর্ঘ ঘোষ। তাদেরকে কেন রাস্তায় বসতে হলো জবাব চাওয়া হচ্ছে, তাদেরকে কেন চাকরি হারাতে হলো জবাব চাওয়া হচ্ছে। এই একগুচ্ছ জবাব চেয়ে আজকে এই মুহূর্তে আন্দোলন চলছে। এবং আমরা দেখেছি এই ভিড়, এই শিক্ষক শিক্ষিকারা অতীতে পিএসসি ভবনের সামনে, এসএসসি ভবনের সামনে তারা আন্দোলন করেছেন এবং রাত জেগে তারা ধর্ণা কর্মসূচি করেছেন, চালিয়ে গিয়েছেন। তারপরে সেই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন, তারা এই মুহূর্তে হাজরা মোড়ে এসে পৌঁছেছেন, যেখান থেকে কিন্তু 5 মিনিটের দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, এবং সেই বাসভবনের দিকেও তারা যেতে পারেন। তারা এমনটা কর্মসূচি নিয়েছেন। যদি পুলিশের তরফে কিন্তু অ্যালাউ করা হবে না, পুলিশের তরফে সম্পূর্ণভাবে আটকানো হবে, তাদেরকে কোনো রকম ভাবে কালীঘাটের দিকে যেতে দেওয়া হবে না, সেরকমটা আমরা জানতে পারছি। কয়েকজনের সাথে কথা বলবো। দিদি, আপনারা জাস্টিস চাইছেন, চাকরি তো সুপ্রিম কোর্টের নির্দেশে গেছে, এখন আপনারা কি চাইছেন? শুনুন, আমরা সবাই হচ্ছে যোগ্য প্রার্থী, এখানে আমরা সবাই এখানে যোগ্য প্রার্থী, কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছি। সুপ্রিম কোর্টের যদি ভার্ডিকে আপনি যদি দেখেন, এসএসসির ওয়েবসাইটে একটা নাম্বার আছে, যে নাম্বারের বেসিসে আমাদের সবাই কিন্তু নিয়োগপত্র হয়েছিল। সেই ওয়েবসাইটে নাম্বার অনুযায়ী কিছুজন গেল, কিছুজন বাকি থেকে গেল। কেন? এসএসসি চেয়ারম্যানকে এটা তার জবাব দিতেই হবে। এই জবাবটা এসএসসি চেয়ারম্যানকে আমাদের জবাব দিতে হবে যে আমরা সবাই যোগ্য, আমরা সবাই প্রত্যেকটা মেধা প্রসিডিং মেনটেন করে আমরা কিন্তু চাকরিতে পেয়েছি। আমরা ফর্ম ফিল আপ করেছি, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের কোয়ালিফাইড দেখিয়েছে, ইন্টারভিউ দিয়েছি, আমাদের কাউন্সিলিং দিয়েছি, পরীক্ষা দিয়েছি। আজকে 6-7 বছর চাকরি করার পরে আজকে আমাদের এসএসসির ওয়েবসাইটে যে নাম্বারটা আছে তার অথেন্টিসিটি অনুযায়ী আমাদের তো দেওয়ার কথা, কিন্তু আমাদের দিচ্ছে না। কেন আমাদের ডিআই অফিসে আমাদের নাম পাঠানো হলো না? কেন হয়? তার উত্তর আমরা চাই। আজকে আপনারা হাজরা মোড়, এখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন কিছুটা দূরেই, এই জায়গাকে কেন বেছে নেওয়া হয়েছে? কারণ আমাদের আবেদন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমরা পৌঁছে দিতে চাই। আমাদের আবেদন আমরা এতদিন
যতবার আমরা বলতে গেছি কিন্তু আমাদের আবেদন কিন্তু কেউ আজ পর্যন্ত নিতে চাননি বা নেননি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি খুব দয়ালু, উনার কাছে আমাদের আবেদন আমরা যখন কোনো মাধ্যমে মানে পৌঁছাতে পারলাম না, তখন আমরা এই মিডিয়া আপনাদের মাধ্যমে আমরা কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। উনি যদি না আমাদের এই আবেদন গ্রহণ করেন, সবাই এখানে আমরা অনশন করে মরবো। আজকে আমরা মরবো, কারণ এমনিতে আমরা মরে গেছি। আজকে আমরা 2.5 বছর 3 বছর ধরে আজকে কিন্তু এই লড়াইটা করে আসছি, নিজেদের বলে কিন্তু লড়াই করে এসেছি। তারপরেও কেন আমাদের এসএসসি চেয়ারম্যান এই দ্বিচারিতা করলো, তার জবাব দিতে হবে। আমরা এইটুকুনি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিন্তু তুলে দিচ্ছি। আমি হচ্ছি দীঘা বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর। আমি টিচিং স্টাফ না, আমি টিচার, 11-12 এর টিচার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তারা যেটা বলছেন যে যদি মুখ্যমন্ত্রীর কান অবধি যদি এই আওয়াজ না পৌঁছায় তাহলে কিন্তু তারা অনশনে বসবেন, সেই হুঁশিয়ারি এখানে দেওয়া হচ্ছে। একবার আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি তারা হাজরা মোড়ে এখনো বসে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে যদি হাজরা মোড়কে যদি বেছে নেওয়া হচ্ছে তার কারণ যাতে মুখ্যমন্ত্রীর বাসভবন এইখান থেকে কিছুটা দূরেই সর্বোচ্চ 5 মিনিট দূরত্ব হয়তো এখান থেকে লাগতে পারে, তো সেই কারণে যাতে মুখ্যমন্ত্রীর কানে যদি আওয়াজ পৌঁছায় সেই কারণে কিন্তু এই অবস্থান বেছে নেওয়া, এই জায়গা বেছে নেওয়া। এই মুহূর্তে বিক্ষোভ চলছে, বিক্ষোভের ছবি দেখাচ্ছে সরাসরি ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ। কয়েকজনের সাথে কথা বলবো। দাদা, আজকে আপনারা হাজরা, হ্যাঁ তারা বলছেন, দিদি আপনি বলছেন আপনি কোন স্কুলের শিক্ষিকা ছিলেন? আমি শ্যামনগরে সামনে কোন স্কুল ছিলেন? বুদ্ধহরি ঋষি অরবিন্দ বিদ্যানিকেতন। আপনি কি টিচিং স্টাফ না নন টিচিং স্টাফ? না, আমি টিচিং স্টাফ। টিচিং স্টাফ ছিলেন। বলছি হাজরা মোড় কেন? মুখ্যমন্ত্রীর বাসভবনকে পুলিশ বলছে যেতে দেবে না। দীর্ঘদিন এতদিন সমস্ত জুডিশিয়াল কাস্টাডি, সমস্ত মানে জুডিশিয়াল যত সমস্ত প্রসিডিওর সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পরেও তো আমরা সেইভাবে কোনো জাস্টিস পেলাম না। এক টোটালটাই আমরা ইনজাস্টিসের মধ্যে পড়েছি। তো আমাদেরকে তো আসতেই হতো। অর্থাৎ সকলের একটাই দাবি। আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন? আমি গুড়গুড়িপাল হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ভূগোল বিভাগ। আজকে পুলিশ আপনাদেরকে আটকানোর জন্য 3খানা ব্যারিকেড বানিয়েছে। আপনাদেরকে কোনোভাবে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যেতে দেওয়া হবে না। আপনার এরপর কোন কৌশল অবলম্বন করবেন? আপনি কি যাবেন? আপনারা কি বল প্রয়োগ করবেন? আমরা চেষ্টা করব যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায়, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট মানবিক। আমরা এখনো আশাবাদী যে উনি আমাদের বক্তব্য শুনবেন। আমরা আমাদের বক্তব্য পৌঁছে দিতে চাই। আমরা প্রথম থেকে 3rd কাউন্সিলিং এর মধ্যে সবাই রয়েছি, কিন্তু আমরা চক্রান্তের শিকার। কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা এজেন্সি আমাদের চক্রান্ত করে ফাঁসিয়েছে। আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমাদের স্যালারিটা হয়, আমাদের পরিবার যাতে বাঁচে। অর্থাৎ এসএসসির দিকে এই অভিযোগের আঙ্গুল, যেটা বলা হচ্ছে যে এসএসসির অপদার্থতার জন্য তারা চক্রান্তের শিকার হচ্ছেন এবং যেহেতু যোগ্য লিস্ট আলাদা করা যায়নি, সেগ্রিগেট করা যায়নি, সেই কারণেই আজকে স্কুলে না গিয়ে আজ সোমবার সপ্তাহের প্রথম দিন তাদেরকে হাজরা মোড়ে রাস্তার উপরে বসে আন্দোলন করতে হচ্ছে। এবং এই জাস্টিস চেয়ে, বিচার চেয়ে যে স্লোগান দেওয়া হচ্ছে, সেই স্লোগান যাতে মুখ্যমন্ত্রীর বাসভবন অব্দি যায়, যাতে মুখ্যমন্ত্রীর কান অব্দি যায়, সেই কারণে এই জায়গাকে বেছে নেওয়া এবং তারা তাদের দাবি না মেটা পর্যন্ত এখানে বসে থাকবেন এমনটাই বলা হচ্ছে। প্রয়োজনে অনশন করতে তারা রাজি, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের তরফে। ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষের সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা, কলকাতা।